এটা হলো 1 জানুয়ারির সেকেন্ড পার্টের ভিডিওটা। ওই যে বললাম না, নিউরো সায়েন্স থেকে বেরিয়ে কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম, সেটাই এই পার্টে থাকছে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতিকা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন কাটছে আপনাদের নতুন বছর? নিশ্চয়ই ভালো কাটছে, আমারও বেশ কাটছে। সেই দিন ওর বাবার চেক আপ করার পরে আমরা নিউরো সায়েন্স থেকে ক্যাব বুক করে চলে গিয়েছিলাম কোথায় বলুন তো? নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, আমরা চলে গিয়েছিলাম সায়েন্স সিটিতে। আগেরবার যখন চেক আপে গিয়েছিলাম তখন আমার ছেলে বায়না করেছিল সায়েন্স সিটি যাবে বলে, কিন্তু তখন আর যায়নি। এবারে তো যেতেই হবে, কারণ সেদিন ছিল 1 জানুয়ারি। তো আমরা চলে গিয়েছিলাম সায়েন্স সিটিতে। প্রচণ্ড ভিড় ছিল, এই টিকিটের জন্য বিশাল লাইন ছিল, মানে রোপো বলুন আর নর্মাল টিকিট বলুন। তো আমরা নর্মাল টিকিট কেটেই ঢুকেছিলাম। সায়েন্স সিটিতে এর আগে আমি বহুবার গিয়েছি, ছোটোবেলায় বাবা মায়ের সাথে, দাদাদের সাথে, বরের সাথেও বিয়ের পরে গিয়েছি, এমনকি 2022 আমার ছেলেকে নিয়েও গিয়েছিলাম। কিন্তু আমার ছেলের অতটা মনে নেই, তখনও অনেকটাই ছোট ছিল। এবারে গিয়ে কিন্তু বেশ এনজয় করেছি। এই যে দেখছেন এই ডাইনোসরের মুখটা, ও ওখানে ঢুকতে ভয় পাচ্ছে। আগেরবার কিন্তু গিয়ে ঢুকেছিল, এইবারে দেখি ভয় পাচ্ছে। যা হয় আর কি, বাচ্চা ছেলে। তারপর গিয়ে এই ডাইনোসরের মুখটাতে একটু হাত দিল। তার ঠিক একদম সামনেই ছিল এই ফোয়ারাটা, যেটা গানের সাথে ফোয়ারাটা হয়। ভীষণ ভালো লাগে দেখতে এটা। কিন্তু আমরা অনেকক্ষণ প্রায় বসে ওখানে এই শোটা দেখছিলাম। সবাই বসে দেখতে পারে, এর জন্য আলাদা কোনো টিকিট লাগে না। তো সেদিন মানে সায়েন্স সিটিতে প্রচুর ভিড় ছিল। মানে শুধু যে অনেকে ঘুরতে গেছে তা নয়, ওখানে দেখলাম অনেকে পিকনিক টাইপেরও করতে গেছে। মানে বাইরে থেকে খাবার দাবার নিয়ে এসে ওখানে বেশ চাদর বিছিয়ে পিকনিক করছে। তো আমরা তো সেরকমভাবে কিছু মানে অ্যারেঞ্জ করে যাইনি। আমরা জাস্ট চেক আপ করেছিলাম, চেক আপ থেকে সায়েন্স সিটিতে ঢুকে গিয়েছিলাম। ওটাই নিউরো সায়েন্স থেকে একদম কাছে হয় বলে। তো সায়েন্স সিটি মানেই তো সায়েন্সের সব জিনিসপত্র। আমার ছেলের প্রচুর প্রশ্ন, যেগুলো আমি সত্যি কথা বলতে, আমি তো সায়েন্সের স্টুডেন্ট নই, আমি সবটা জানিও না। তো যেটুকু জানি ওকে বলার চেষ্টা করছি, কিন্তু প্রশ্নের শেষ নেই। এটা দিয়ে সায়েন্স সিটিটা পুরোটা দেখা যাচ্ছিল। ওর বাবা দেখার পর ও দেখলো, কিন্তু ও অতটা দেখে বুঝতে পারেনি, বাচ্চা তো। কিন্তু প্রশ্নের তো ওর আর শেষ নেই। মানে একটার পর একটা জিনিস দেখছে আর আমাকে প্রশ্ন করে যাচ্ছে। তারপরে আমরা ঢুকে পড়েছিলাম সেই যেখানে বিভিন্ন শোগুলো হয়। যদিও আমরা কোনো শো দেখিনি, কিন্তু এখানেও বিভিন্ন রকমের সায়েন্সের জিনিসপত্র বা মজাদার জিনিসপত্র আছে, সেইগুলোর জন্যই আমরা এর ভেতরে ঢুকেছিলাম। তো আমার ছেলে তো প্রচুর প্রশ্ন, মা এই রকেটটা কি চলে, এটা কি হয়, ওটা কি হয়। তো যেটুকু পেরেছি ওকে বলার চেষ্টা করেছি। এবারে দেখলাম ও অনেকটাই মানে জানার চেষ্টা করছে, যেহেতু ও বড় হয়েছে একটু। তো এটা একটা না মানে পিয়ানো টাইপের ছিল, ওই যে লম্বা ডোরা ডোরা মানে ব্ল্যাক যে ওইগুলো দেখছেন, ওইগুলোর ওপরে পা দিলে বিভিন্ন রকমের সাউন্ড হচ্ছিল, গানের সাউন্ড আর কি। তো ও একা উঠবে না, ও আমাকে নিয়েই উঠবে, অত ভিড়ের মধ্যে তো ও আমাকে নিয়েই উঠবে। তো ওটা থেকে বেরিয়ে আমরা দোতলায় চলে গিয়েছিলাম। সেখানে ওই যে বিভিন্ন রকমের আয়নাগুলো ছিল না, এখানে দেখুন একটা সেফ বাটারফ্লাই আর সেফ ট্রি এর একটা থিম করেছিল, যে আমরা যাতে মানে প্রজাপতি বা গাছ বাঁচিয়ে রাখতে পারি, সেই জন্য। তো এই সেই জায়গাটা, আয়নার ভিতরটা। এটার মেন নামটা কি আমি ঠিক জানি না, কিন্তু যতবারই সায়েন্স সিটিতে গিয়েছি এটাতেই বেশি মজা লেগেছে। আমার ছেলে কিন্তু এটাতে ঢুকে এবারে রেগে গিয়েছে, বলছে আমাকে নিয়ে ঢুকলে কেন, আমি তো কিছু বেরোতে পারছি না এখান থেকে। সত্যিই লাস্টের দিকে আমরা বেরোতে পারছিলাম না, অনেককে জিজ্ঞাসা করে করে বেরিয়েছি। তারপরে বিভিন্ন রকমের মিররগুলো ছিল, এই মিররেতে বিভিন্ন রকমের শেপ আসছে শরীরে, এটাই বেশ মানে মজাদার লাগে। আমার ছেলে এটাতেই খুব খুশি হয়েছিল। তো এখানে বিভিন্ন রকম মানে এটাতে একটাতে মোটা, একটাতে সরু, একটাতে বেঁটে, এইটাতে বেশ বেশ মজা লাগছিল আমাদের। তো সেদিনকে সায়েন্স সিটিতে গিয়ে আমরা খুবই মজা করেছি। 1 জানুয়ারি আমাদের খুবই ভালো কেটেছে। আপনাদের কেমন কেটেছে আপনারা আমাদের জানাতে পারেন। তারপরে সায়েন্স সিটি থেকে আমরা বেরিয়ে এসেছি, আমরা আর বাকি যে শোগুলো আছে ওগুলো কোনোটাই দেখিনি। সায়েন্স সিটি থেকে বেরিয়ে এসে সামনে যে টুকটাক খাবারের দোকানগুলো আছে ওখান থেকে পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম, কারণ পাপড়ি চাট দেখলে আমার ছেলে খাবে। পাপড়ি চাট খেতে শুধু আমার ছেলে কেন, আমি আমার বর তিনজনই আমরা ভীষণই ভালোবাসি। তারপর ওইখান থেকে বেরিয়ে এসে রাস্তার অপোজিট সাইডে আমরা ক্রস করে চলে গিয়েছিলাম, সেখানে আমাদের ক্যাবের জন্য আমরা ওয়েট করছিলাম। তো 1 জানুয়ারি আমাদের দিনটা কিন্তু ভীষণই ভালো কেটেছে। আপনাদেরও নিশ্চয়ই ভালো কেটেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।